বাইরে দিয়ে আসবো কি? তোমাকে কি বাইরে দিয়ে আসবে বাবা? দিয়ে আসবে কি? অন্য একটা ডগি নিয়ে আসবো আমরা। সিম্বাকে বাইরে দিয়ে আসবো এক্ষুনি। চুপ। এক্ষুনি মামিকে ডাকছি। মামিকে ডাকো তো বাবা। কি হয়েছে? কি হয়েছে? দাদা কোথায় দাদা? ও আচ্ছা, দাদাকে আসতে দিবি না। আচ্ছা আচ্ছা, বডি ডাকছি মামিকে। করতে করতে উঠে চলে এলি যে। দু তাড়াতাড়ি হাত দু। মামিকে রাখবো তাড়াতাড়ি। মামি একটা টাস্ক দিয়েছে তো, গিয়ে করে টাস্ক কমপ্লিট করলে মামিকে এক্ষুনি ডাকছে। ডাকছি তাড়াতাড়ি কর। জল ঘাটছিস কি কারণে? এ দেখো তাড়াতাড়ি কর। এক্ষুনি পড়তে যান, ফার্স্ট ফার্স্ট মতো। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে কি বার? ও মঙ্গলবার ছিল। সকালবেলা তাড়াহুড়োর জন্য মর্নিং ভিডিও শ্যুট করতে পারিনি, তো যথারীতি বেরিয়ে গেলাম অফিস। প্রচণ্ড গরম, প্রচণ্ড দাবদাহের মধ্যে। তারপরে 11:30 থেকে হয়ে গেল হঠাৎ করে ওয়েদার ড্রপ, মানে টেম্পারেচার ড্রপ। বৃষ্টি বৃষ্টি হয়নি, মেঘলা ছিল। বাড়ি ফেরার সময় দেখতে পেলাম আমাদের এখানে মানে নিউ ব্যারাকপুর বিষয় করে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা। তো ঠিক আছে, কিন্তু গরম কিছু কমেনি, দেখতেই পাচ্ছ কীভাবে ঘামছি। তো গরম কিছু কমেনি। তো তার মধ্যে আমার গাড়ির হেডলাইটটা তো বললাম ডিস্টার্ব করছে, আজকেও নিয়ে যেতে পারিনি। অন্ধকারের মধ্যে বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে চলে গেলো কারেন্টটা আবার সঙ্গে, একই সঙ্গে। মানে আমি ঢুকলাম, কারেন্টটা চলে গেলো। আবার এখন কারেন্ট এসছে, এবার একটু ফ্রেশ হয়ে ছাদে যাবো। ছাদে গিয়ে জামা কাপড়গুলো নামাবো। জামা কাপড়গুলো নামাবো, জামা কাপড় মনে হয় নেই ছাদে। দেখবো কোথায় কি নোংরা আছে, ওগুলো পরিষ্কার করবো, করে চলে যাবো সোজা স্নান করতে। তারপর চাটা খেয়ে একটু ফ্রেশ হই। তারপর দেখছি ভাই কী করা যায়। আপাতত প্রচণ্ড টায়ার্ড, গরমে বিরক্ত লাগছে জাস্ট। আর ওদিকে এসে দেখলাম কুট্টুস পড়তে বসছে। পায়েল আর মঙ্কার হাজব্যান্ড 3জন ঢুকলো। আর আমার তো বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো চলে আসে, গেটের সামনে 6খানা বাচ্চা এসে দাঁড়িয়ে ছিল। সে তো আর অ্যারেঞ্জ করলাম, তাও পায়েলরা ঢুকলো। তারপর তো বিস্কুট দিলাম, আমি ঢুকলাম ঘরে। আর তারপর গিয়ে গেল পায়েলের সাথে দেখা করতে, কিছু দরকার আছে। তো এইগুলো ব্যাপার। আপাতত চলো ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর বাকি গল্প করছি। চলো আগে যাই, ফ্রেশ হতে হবে। আমরা ভীষণ গরম, ভীষণ কি গরম, ঠিক আছে টাইগার, ভীষণ গরম বাবা। ও বাবা, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আলো করে দিয়েছে বাবা। ওহো, কেউ কি ছাদে যেতে চায়? হ্যাঁ, পিদুম্ব যাবে মনে হয়। বই পাই না, বাইরে দিয়ে আসবো কি? তোমাকে কি বাইরে দিয়ে আসবে বাবা? দিয়ে আসবে কি? অন্য একটা ডগি নিয়ে আসবো আমরা। সিম্বাকে বাইরে দিয়ে আসবো এক্ষুনি। চুপ। এক্ষুনি মামিকে ডাকছি। মামিকে ডাকো তো বাবা। টাইগার, সিম্বাকে বাইরে দিয়েই আসতে হবে আমাদের মনে হচ্ছে। বাবা আমরা সিম্বাকে তাহলে কোথায় একটা দিয়ে আসি? কোথায় বলো তো, কোথায় এটা দিয়ে আসতে হবে? হ্যাঁ, ওখান থেকে দিয়ে আসবো, ঠিক আছে ওকে। সিম্বাটা ভীষণ অকারণে ঝগড়া করে, ভীষণ ঝগড়া করে, বাজে ছেলেগুলির মতো হয়ে গেছে। চলো আমি খেতে হবে। টাইগার, ভাতু খেতে হবে। ভাতু খাবে তো? সিম্বা ভাতু খাবে তো? ঠিক আছে, কোনো না, ভালো লাগে, অবশ্য ঝগড়া করতে ভালো লাগে না। ভাতু খাবে? দেখো দেখো টু পিপলকে দেখো। তো দই, ইটস ডিনার টাইম, 12টা বেজে গেছে। কেমন কেমন কেমন, ফাস্ট ফাস্ট। কি ওট ওট, ভাত খেতে হবে এখন। ও খাবি না তো? টাইগার চলো ডিনার টেবিলে। আজকে বিরিয়ানি খেতে হবে। রোজ রোজ বিরিয়ানি কোথা থেকে আসছে? এ ভগবান, রোজ রোজ কোথা থেকে বিরিয়ানি আসছে? পাপা তো গরিব মানুষ, পাপাকে তো কেউ দেই না গো। বিরিয়ানিটা কোথায় গেল তুমি তো? আরে ভগবান, কোনটা দেখবো? এটা শূন্য মতো কে দিল রে? পিপি পিপি এই যে পান্ডা ওটা, এই কার্টুনের কংফু পান্ডা, ওর নাম ড্রাগন ওয়ারিয়ার। ওহো, ড্রাগন ওয়ারিয়ার না, ড্রাগন ওয়ারিয়ার। ড্রাগন ওয়ারিয়ার, ওয়ারিয়ার ওয়ারিয়ার, হুম, ওয়ারিয়ার বলতে পারি। আচ্ছা ঠিক আছে, যা। ওই ভাতু খাওয়ার জন্য রেডি? টাইগার রেডি কি?
সিমা রেডি? চলো ভাতও খেতে হবে এখন। গ্রেভি দিয়ে খাবে? আচ্ছা হ্যাঁ দাদা তুমি দুজনে খেলে খাবে। আচ্ছা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা টাইগার সিমা দুজনে ঘুমিয়ে পড়ছে। দেখো বাবা টু ভালো পিপল হয়ে গেল। দেখো টু ভালো পিপলস। এই দেখো একটা পচা পিপলস। পিপলস থাকতে অনেকগুলো, পিপল থাক একটা। মানে তুমি একটা পচা পিপল আর এটা দুটো পিপলস হয়ে গেল তো। আমি গট ইট বুঝতে পেরেছি এবার। আমি বুঝতে পারলাম দাদা ক্রিম লাগছি। ওই সারাদিন এইসবই কর, ক্রিম মাখ, পড়াশোনা করবি না, দাঁত মাছ এসব কর। করিস কি না? মামা বল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শুধু ওইটাই থাকতেই হয়, পড়াশোনা কখনোই করতে হয় না। দুটোই করতে হয়। মামি পড়ায়, তুমি পড়াও, পড়াও আমাকে, তারপরে বলো। না থাক। কবে থেকে বলছি ম্যাথ আর গ্রামারটা আমি ঠিক কমফোর্টেবল না, তুমি দেখাও। দেখিছো একদিনও? আমি তো কমফোর্টেবল থাকছি না, কি করে দেখাবো? সেটাই, শুধু ডায়লগ বাজি। দেখো দিন রাত কিভাবে ওয়াইফ নষ্ট করে। এই 3টে ওয়াইফ শেষ হলে আমি আর আনবো না, এটা মাথায় যেন থাকি। দাও না মাথা মতো বাড়ি দিয়ে দাও, একটা বুদুম দিয়ে দাও। দেবে না ও তো টাইগার খাটে। তুই ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে অনেক। বেশি বকছে আজকাল না? টাইগার কেউ কথাই শোনে না, কেউ নাকি কথা শুনবে না। এখন বাজে অ্যারাউন্ড 1:40। সব হয়ে গেছে আমার, মানে আমার যে কিচেনে ক্লিনিং কাজ থাকে সেটা হয়ে গেছে। আর খাবারটা দেখাতে পারলাম না কারণ আজকে পিঙ্কি খাইয়ে দিয়েছে। খাবারটা বলে দিচ্ছি মুখে। খাবার ছিল ডাল ভাত, ডালের বড়া, আলু সেদ্ধ, একটা তরকারি মনে হয় ছিল, ওটা মনে নেই। চল তো এই হচ্ছে ডিনার। ডিনার সব করা হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, শুধু আমি একা বাকি আছি। আমি করবো এখন ব্লগটাকে এডিট করে তারপর চলে যাবো শুতে। তো এই হলো ব্যাপার। তবে আজকে সিনেমার তারটা কেন কেটে গেছে আমি জানি না। তারটা বাড়ি ফেরার পর থেকে দেখি তারটা কেটে গেছে। মনে হয় ওই দুপুরবেলা যখন ম্যাম এসেছিল তখন টাইগার সিনেমা দুজনকে একসাথে জানলা বন্ধ করে রাখা হয়েছিল, মানে জানলার বক্সে। তো তখন ম্যাম চলে যাওয়ার 10 মিনিটের মধ্যে খুলে দেওয়া হয়েছে, মানে ম্যাম চলেও গেছে, সঙ্গে সঙ্গে পুট্টু সাথে খুলে দিয়েছে। তারপর তো কিছু করা হয়নি। তো আমি জানি না কেন কি কারণ তারটা কেটে আছে, হয়তো ওটার জন্য রাখা আছে। এবার আরে ভাই আমি তো বাদিনি, আমাকে বলে কি লাভ? তো কিছু করার নেই, কালকের দিনটা এরকমই যাবে কারণ কালকেও ম্যাম আসবে। তারপর যেন নর্মাল থাকে, ওই সকালবেলা আমাদের কাজের মাসি যখন আসেন তো তখনই 10-15 মিনিটের যেন বন্ধ রাখায় ব্যাস। কারণ সিম্বা তো একটু অ্যাগ্রেসিভ, ফলে যখন তখন কামড়ে দিতে পারে যাকে থাকে, মানে আমরা নিজেরাই খুব চাপে থাকি। তো এগুলো ব্যাপার, জানি না কালকে কী হবে দেখা যায়। এখন আপাতত শান্ত হয়ে ঘুমোচ্ছে, আশা করি সকালবেলা মুড ভালোই থাকবে। নর্মালি সকালবেলা সিম্বার মুড ভালোই থাকে, রাতের পর থেকে মুডটা কিরম একটা খিচড়ে যায়, কিরম একটা কেমন যাও বুঝতে পারি না মাঝে মাঝে কী হচ্ছে। তো যাও এই হলো ব্যাপার। এখন তো বললাম 1:40 কাছাকাছি বেজে গেছে, আমার দিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি যাবো এবার শুতে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে গাছে জল দিতে হবে, কারণ কালকে মনে হচ্ছে না ভগবান দাস সকালবেলা জল দেবে। কালকে থেকে বৃষ্টি শুরু হবে ঠিক কথা, মানে এখন তো 1টা বেজে গেছে, তো আজকে থেকে বৃষ্টি শুরু হবে ঠিক কথা, বাট সেটা সকালবেলা হবে বলে আই ডোন্ট থিংক সো। তো সেই জন্য সকালবেলা আমাকে জল দিতে হবে। জল টল দিয়ে টিয়ে যদি ওয়ার্কআউট করার টাইম বাঁচে তো করবো, যদি না বাঁচে তাহলে তো সোজা স্নানে চলে যাবো। স্নান থেকে বেরিয়ে সোজা রেডি ফেডি করে স্ট্রেট অফিস। ওর ম্যাম আমার 10টার মধ্যে চলে আসবে, তো তার আগে মোটামুটি যতটা পারবো কমপ্লিট করে রাখতে হবে। তো দিস আর দ্য থিংস ফর নেক্সট ডে। আর তারপরের দিন তো বৃহস্পতিবার আমার উইক অফ। চলো তাহলে আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল বুধবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। দেখো ভাই এখন এত মেস ক্লিন করতে হবে, কি অবস্থা। যাক এটা ক্লিন করে তারপর শুতে যেতে পারবো, এটাই বাকি আছে লাস্ট। You just wanna lose your mind. I know you hurt.